নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে মোহনবাগানের সাথে নর্থ ইস্টের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো, নর্থ ইস্টকে কিন্তু তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এলো। তো আজকে মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে যদি কথা বলা যায়, তাহলে তো প্লেইং ইলেভেনে পরিবর্তন অবশ্যই ছিল আজকে, সেটা থাকারই কথা ছিল। যেমনটা জানিয়েছিলাম তোমাদেরকে, ডিফেন্সে দীপেন্দু আর লেফট ব্যাকে কিন্তু আশিক কুরুনিয়ান শুরু করবে, সেরকমটাই হয়েছিল। কিন্তু অনুশীলনে দেখা গেলেও যে দুজন স্ট্রাইকার একসাথে শুরু করবে, সেইটা কিন্তু আজকের প্লেইং ইলেভেনে সেই রকম দেখা যায়নি। মানে অনুশীলনে দুজন স্ট্রাইকার নিয়ে শুরু করেছিলেন, অনুশীলন করিয়েছিলেন, কিন্তু সেইটা কিন্তু প্লেইং ইলেভেনে রাখেননি। জেমি ম্যাকলারেন সিঙ্গেল স্ট্রাইকারে কিন্তু শুরু করেছিলেন। এছাড়া কিন্তু আজকে আপুইয়ার পাশে সাহাল আব্দুল সামাদ, তাকে কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে নামানো হয়েছিল। তো আজকে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু বেশ ভালো, দুর্দান্ত পারফরমেন্স কিন্তু মোহনবাগান দিয়েছে। তো মোহনবাগানকে দেখে বোঝাই যায়নি যে দুজন প্রধান ডিফেন্ডার মোহনবাগান দলে সাসপেন্ড রয়েছেন, তারা কিন্তু খেলেননি, সেটা কিন্তু একদমই বোঝা যায়নি। এছাড়া কিছু অংশের প্রবলেম হয়েছে, কিন্তু সেগুলো ম্যানেজ করে নিয়েছে। এছাড়া টম আলরেড, তার যত প্রশংসা করা হবে ততটাই কম হবে, ডিফেন্সে যথেষ্ট নেতৃত্ব দিয়েছেন। আর আশিক কুরুনিয়ান, তিনি তো মানে অনেক দিন পর মাঠে নামলেন, মানে মাঠে নামছিলেন কিছু কিছু সময় ধরে, তবে ফার্স্ট ইলেভেনে প্রায় এক বছর পর মনে হয় নামলেন, ফার্স্ট ইলেভেনে শুরু করলেন। তো আশিককে দেখে মনে হয়নি যে তিনি এতদিন ফার্স্ট ইলেভেনে শুরুই করেননি। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন। গোলগুলো যে করেছেন, দুখানা গোলই দেখার মতো দুর্দান্ত গোল কিন্তু হয়েছে। দুখানা উইঙ্গার মনবীর সিং আর লিস্টন কোলাসো, দুজনে কিন্তু দুর্দান্ত গোল করেছে। আর মনবীর যে বাঁপায়ে গোলটা করে গেছে, আউটস্ট্যান্ডিং মানে গোল করে গেছে। কিন্তু একটা খারাপ দুঃসংবাদ যেটা, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন, তিনি কিন্তু গোল পাচ্ছেন না, বল সেভাবে সাপ্লাই পাচ্ছেন না, পেলেও তিনি কাজে লাগাতে পারছেন না, এই হচ্ছে ব্যাপার। তো এটা কিন্তু একটা চিন্তার বিষয়। জানা নেই জেমি ম্যাকলারেনের জায়গায় যদি জেসন কামিন্সকে শুরু করান, তাহলে কিন্তু আরও বেশি এফেক্টিভ হতে পারতো, কিন্তু সেটা কিন্তু করেননি কোচ মলিনা। আর একটা জিনিস ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে লিস্টন, তার কিন্তু প্রথমে একটা শট বারে লাগে, মানে পোস্টে লেগে ফিরে আসে, নাহলে কিন্তু সেটাও গোল হতে পারতো। লিস্টন কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড নিচ্ছে, সেই রকমই তিনি কিন্তু গোল করে দারুণ পারফরমেন্স দিচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা, অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এবং আজকে মোহনবাগান জিতেছে, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।